শান্তি রক্ষার বার্তা দিয়েছেন কলকাতার সিপি। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেন তিনি বলছেন এখনো পর্যন্ত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো রকম সমস্যা হলে পুলিশকে জানান, গন্ডগোল পাকানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুলডোজার নিয়ে মিছিল করলে ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, গুজবে কান নয়। বার্তা কলকাতার সিপি অজয় নান্দার। মোরালেস বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি 80 জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, দ্য সেম এনভায়রনমেন্ট উইল বি মেনটেন পোস্ট ইলেকশন অ্যান্ড we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে, কি ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাট ইউজ টু টেক প্লেস। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। ইমিডিয়েটলি যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরার এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।